এবছর আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন দেশি বিদেশি 2 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠান। এর মধ্যে জাতীয় পদক পেয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহাম্মদ আবু মুসা। আর আন্তর্জাতিক পদক পেয়েছেন জোসেফ ডেভিড উইন্টার এবং প্রতিষ্ঠান হিসেবে পেয়েছে প্যারিসে বাংলাদেশ দূতাবাস। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি জানান, যারা প্রযুক্তিতে এগিয়ে যাবে সেই দেশের ভাষাই পৃথিবী জুড়ে প্রাধান্য পাবে। যে দেশের কিছু দেবার নেই সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই। প্রযুক্তি ছাড়াও যে কোনো একটি দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বেই। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে এমনটি নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণ করতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে এরকম কোনো চিন্তা তাদের কারো মাথায় আসে না। আজ আমরা মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এদিকে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডক্টর ইউনুস জানান, মাতৃভাষার গুরুত্ব বুঝতে না পারলে এসডিজি অর্জন সম্ভব হবে না। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।